Dear student, today we discuss about uterine cycle. Uterine cycle, also known as the endometrial cycle and also menstrual cycle. We know that histologically uterus has three layers from outer to inner. Outermost layer is known as perimetrium, middle layer is myometrium, and innermost layer is called endometrium. This endometrium undergoes cyclical changes, so uterine cycle is also called endometrial cycle. As a result of these cyclical changes, menstruation occurs, so it is also called menstrual cycle. Previously, we know histologically uterus has three layers. The innermost endometrial layer further subdivided into two layers. One is stratum basale and another one is stratum functionale. Stratum functionale shed out during each menstruation, but never stratum basale shed. Stratum basale সবসময় থেকে থাকে, কিন্তু stratum functional layer each month menstruationের সময় সেটা shed out হয়ে যায়। এবং একটা মেনস্ট্রুয়েশন থেকে আরেকটা মেনস্ট্রুয়েশন পর্যন্ত যে গ্যাপটা থাকে সেই সময়ের মধ্যে স্ট্রেটাম বেজালি থেকে আবার রিজেনারেট করে স্ট্রেটাম ফাংশনালিটা ফর্মেশন হয়, যেটা নেক্সট সাইকেলে শেড আউট হবে। এইভাবে সাইক্লিক্যাল ম্যানারে চলতে থাকে। তাহলে ইউটেরাইন সাইকেলের ডেফিনেশন হচ্ছে, ইট ইজ এ পিরিয়ডিক structural changes in the endometrium of uterus during the reproductive life is known as menstrual cycle. কোথায় চেষ্টা হয়? endometrium of the uterus. endometrium এ কি ধরনের চেঞ্জ হয়? structural change. কখন হয়? during reproductive life. This is called menstrual cycle. This menstrual cycle has three phases: proliferative phase, secretory phase, and menstrual phase. Proliferative phase ঘটনাটা কি হবে? মেনস্ট্রুয়েশনের সময় হোল অফ দ্য স্ট্রেটাম ফাংশনালি শেড আউট হয়ে গেল। এখন স্ট্রেটাম বেজালি থেকে স্ট্রেটাম ফাংশনালি ফর্মেশন হওয়া স্টার্ট হবে। দ্যাট মিনস বেজালির যে এন্ডোমেট্রিয়াল সেলগুলো আছে সেই সেলগুলো প্রলিফারেট করবে। প্রলিফারেট করে থিকনেস অফ এন্ডোমেট্রিয়াম ইনক্রিজড হবে। এই যে চেঞ্জটা হয়, প্রলিফারেটিভ চেঞ্জ কার ইফেক্টে হয়? ইস্ট্রোজেনের ইফেক্টে। তখন কি হয়? একটা হচ্ছে, আমরা আগে বলছি এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়বে, থিকনেস বেড়ে সেটার থিকনেস যাবে 1 to 3 মিলিমিটারে। ইপিথেলিয়াল যে সেলগুলো আছে সাথে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস, এই সেলগুলো দেখতে কলামনার হবে। ইউটেরাইন গ্ল্যান্ডস গুলো স্ট্রেইট থাকবে, লেংথে স্ট্রেইট থাকবে। Next one is the secretory phase. Secretory phase কেন হবে? secretory phase হবে কোন হরমোনের ইনফ্লুয়েন্সে? প্রজেস্টেরন এন্ড এস্ট্রোজেন বোথ। এই প্রজেস্টেরন এস্ট্রোজেন কোথা থেকে আসবে? আমরা গত লেকচারে ওভারিয়ান সাইকেল পড়ছিলাম, সেই ওভারিয়ান সাইকেলের কর্পাস লুটিয়াম থেকে আসবে প্রজেস্টেরন এস্ট্রোজেন, যার কারণে এখানে secretory phase of endometrium হবে। secretory phase কি হয়? proliferative phase এর থিকনেস কিছুটা বাড়ছিল, সেটা আরো ফার্দার প্রলিফারেট হয়ে ফুল থিকনেস অফ এন্ডোমেট্রিয়াম রিগেইন করবে। তো এই স্টেজে এসে এন্ডোমেট্রিয়ামের থিকনেস হবে 5 to 7 মিলিমিটার। ইউটেরাইন গ্ল্যান্ডস গুলো দেখতে কিরকম হবে? প্রলিফারেটিভ ফেজে ইউটেরাইন গ্ল্যান্ডগুলো কলামনার ছিল, স্ট্রেট ছিল। এখানে কি হচ্ছে? গ্ল্যান্ডগুলোর সিক্রেশন গুলো জমা শুরু করবে গ্ল্যান্ডস এর মধ্যে, সো দ্যাট গ্ল্যান্ডগুলো ডাইলেটেড হবে, ডাইলেটেড এন্ড কয়েলড, লুকস লাইক সটুথ অ্যাপিয়ারেন্স। তোমরা যদি কাঠকাটার করাত দেখে থাকো, করাতের দাঁত দেখতে যেরকম হয় ঠিক একই রকম দেখা যায় এই সিক্রেটরি ফেজে ইউটেরাইন গ্ল্যান্ডসকে। আর কি আছে? এন্ডোমেট্রিয়ামকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য
স্ট্রেটাম বেজালিতে ছিল বেজাল আর্টারি, সেই বেজাল আর্টারিটা প্রলিফারেট হয়ে ফাংশনালিকে সাপ্লাই দেওয়ার জন্য ফর্মেশন করবে স্পাইরাল আর্টারি। এই স্পাইরাল আর্টারির ফর্মেশনটা কমপ্লিট হবে এবং স্পাইরাল আর্টারিটা তখন টর্চুয়াস হবে। নেক্সট ওয়ান ইজ দ্য মেনস্ট্রুয়াল ফেজ। মেনস্ট্রুয়াল ফেজে কি হবে, যখন ফুল ফর্মেশন অফ স্ট্রেটাম ফাংশনালি ইজ কমপ্লিট, এই ক্ষেত্রে দেখা যাবে কর্পাস লুটিয়ামের যে লাইফ স্প্যান ছিল, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশনের 12 to 14 days, যেটা আমরা প্রতিদিন ওভারিয়ান সাইকেলে পড়ছি, সেই কর্পাস লুটিয়ামের লাইফ স্প্যান শেষ হয়ে যাবে। শেষ হয়ে গিয়ে সেটা কর্পাস এলবিকান্স ফর্ম করবে, যার কারণে কর্পাস লুটিয়াম থেকে কোনো প্রজেস্টেরন ইস্ট্রোজেন আসবে না। তারপরে কি হবে, এই এন্ডোমেট্রিয়ামটা শেড আউট হওয়া শুরু করবে। স্পাইরাল আর্টারি যেটা ছিল, সেই স্পাইরাল আর্টারির ওয়ালটা অনেক বেশি থিন হয়ে যাবে। থিন হয়ে স্পাইরাল আর্টারিটা রাপচার করবে, রাপচার হয়ে ব্লিডিং হবে। যখন স্পাইরাল আর্টারি রাপচার হয়ে যাবে, স্ট্রেটাম ফাংশনাল লেয়ারের নিউট্রিশন থাকবে না, এখানে হাইপোক্সিয়া হবে, হাইপোক্সিয়া হয়ে সেল ডেথ হবে, সেল ডেথ হয়ে এন্ডোমেট্রিয়াল সেলগুলো শেড আউট হবে। এটা কেন হচ্ছে, ডিউ টু উইথড্রয়াল অফ ইস্ট্রোজেন। মেনস্ট্রুয়েশনের সময় এই ঘটনাটাই ঘটে। আমরা এই ছবিতে কোরিলেশন করছি বিটুইন ওভারিয়ান সাইকেল অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল। আমরা উপরেরটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, নিচেরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল সাইকেল। ওভারিয়ান সাইকেলে আমরা গ্রাজুয়ালি, প্রথমে কি বলছি, সাইকেল লেন্থ হচ্ছে 28 days ছিল। প্রথম স্টেজটা ছিল ওভারিয়ান ফলিকল ম্যাচুরেশন। প্রথম 12 to 14 days হচ্ছে আমাদের ফলিকল ম্যাচুরেশন হয়েছিল, একটা ম্যাচুর গ্রাফিয়ান ফলিকল। এই স্টেজে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের কি পজিশন থাকে, মেনস্ট্রুয়াল ফেজের প্রথম 0 to 4 days, এই 0 to 4 days-এ গিয়ে whole of the stratum functionally shed out হয়ে গিয়ে শুধু বেজাল পোর্শন অফ এন্ডোমেট্রিয়াম ছিল। এখানে ইউটেরাইন গ্ল্যান্ডের জাস্ট বেজাল পার্টটা ছিল এবং বেজাল আর্টারি ছিল। এই কন্ডিশনে ছিল মেনস্ট্রুয়াল ফেজে ইউটেরাস এন্ডোমেট্রিয়াম। যখন ওভারিয়ান সাইকেলে গ্রাফিয়ান ফলিকল ফুল ফর্মেশন হলো, গ্রাফিয়ান ফলিকল ফুল ফর্মেশন হওয়া পর্যন্ত, এই গ্রাফিয়ান ফলিকল ফুল ফর্মেশন হওয়া পর্যন্ত কি হচ্ছে, এই মেনস্ট্রুয়াল ফেজের পর থেকে এই গ্রাফিয়ান ফলিকুলার থিকা সেল, ফলিকুলার সেল থেকে যখন ইস্ট্রোজেন আসা শুরু হলো, সেই ইস্ট্রোজেনের জন্য কি হলো, স্ট্রেটাম বেজালি থেকে গ্রাজুয়ালি এখানে প্রলিফারেশন শুরু হলো, স্ট্রেটাম ফাংশনালি ফর্মেশন স্টার্ট হলো। এই স্ট্রেটাম ফাংশনালি ফর্মেশনের সময় এখানে এন্ডোমেট্রিয়াল থিকনেস বাড়লো, থিকনেস বাড়ার কারণে সাথে সাথে ইউটেরাইন গ্ল্যান্ডগুলো স্ট্রেট কলামনার শেপ নিল, এই বেজাল আর্টারি থেকে স্পাইরাল আর্টারি ফর্মেশন শুরু হলো। এইটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেনিক ফেজ বা প্রলিফারেটিভ ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এই ফুল গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন হওয়ার পরে ওভুলেশন হলো, রাপচার হলো, সেকেন্ডারি ওসাইট রিলিজড হলো, ওভুলেশন হলো। ওভুলেশন হওয়ার পরে আমরা পেলাম কি, এই রিমেইনিং পোর্শন গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন করলো কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে আমরা জানি কি আসে, ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। তখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসলো আফটার ওভুলেশন, 14 days-এ ওভুলেশন হলো। এরপরে ফার্দার এন্ডোমেট্রিয়াল গ্রোথ কমপ্লিট হলো, অনেক বেশি আমরা দেখছি এখানে লেন্থটা অনেক বেশি বেড়ে ফুল থিকনেসে চলে গেছে, এন্ডোমেট্রিয়াল থিকনেস। অ্যান্ড ইউটেরাইন গ্ল্যান্ডগুলো গ্রাজুয়ালি বড় হয়ে হয়ে আস্তে আস্তে ডাইলেটেড হচ্ছে, টর্চুয়াস হচ্ছে। এই ছবিটাতে যদি দেখো, ইউটেরাইন গ্ল্যান্ডটা ফুললি ডাইলেটেড অ্যান্ড টর্চুয়াস। এখানে এই যে দেখা যাচ্ছে একটা সাইডকে আমরা চিন্তা করি, সেটা হচ্ছে সো টুথ অ্যাপিয়ারেন্স, করাতের দাঁতের মতো দেখা যায়। আরেকটা কি হচ্ছে, এই যে বেজাল আর্টারি থেকে স্পাইরাল আর্টারি ফর্মেশন শুরু হলো, স্পাইরাল আর্টারির লেন্থ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং টর্চুয়াসিটিও আস্তে আস্তে বাড়তে থাকলো, বাড়তে থাকলো। বাড়ার পরে যখন একটা টাইম কর্পাস লুটিয়ামটা ফার্টিলাইজেশন হলো না, সেটা কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন ফর্মেশন করলো, তখন প্রজেস্টেরন উইথড্র হয়ে গেল। উইথড্র হওয়ার পরে এই এন্ডোমেট্রিয়ামটা শেড আউট হলো, ইউটেরাইন গ্ল্যান্ড শেড আউট হলো, অ্যান্ড স্পাইরাল আর্টারি রাপচার হলো, ব্লিডিং হলো, যেটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল ফেজ।
এই হচ্ছে টোটাল menstrual cycle, 28 days cycle as usually. First 0 to 4 days menstrual phase, from 5 to 15 days it is proliferative phase, from 5 to 14 days is proliferative phase, 15 to 28 days it is secretory phase. Menstrual phase occurs due to withdrawal of estrogen, progesterone, and proliferative phase is responsible for estrogen, and secretory phase is responsible for progesterone and estrogen. In follicular phase, responsible estrogen comes from thicker cell granulosa cells of the Graafian follicle, and in secretory phase, progesterone and estrogen comes from the corpus luteum of menstruation. When corpus luteum of menstruation degenerate, replaced by the fibrous nodule from corpus albicans, here withdrawal of estrogen progesterone occurs, and this is responsible for shadow of endometrium or menstrual phase. That's all our today's lecture. Thank you all.